নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর প্রথমেই বলি, ভিডিওটি একটু বড় হবে, তো আপনারা আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারা মন দিয়ে দেখবেন। তো যাই হোক, এখানে আমি দু ধরনের জিনিসপত্র নিয়ে বসেই আছি, দেখতে পাচ্ছেন নানা বিক্রি করছি না, তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার যে আপনারা কিছুদিন বুঝতে পেরে যাবেন, কিছুদিন আগে আমি কিছু ভিডিও আমি দিয়েছি, তো আমি এখন কেক বানাচ্ছি। তো এটা প্রফেশনালভাবেই আমি শিখে বানাচ্ছি। তো সেই কেকের ভিডিও আপনাদের দিয়েছিলাম। তো যাই হোক, আপনারা হয়তো জেনে থাকবেন যে আমি এখন কেক বানাই, তাই রান্নার দিকে খুব একটা এগোতে পারছি না। তো এদিকে আমাকে মার্জনা করবেন। আর এই যেটা বলি, যে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস আগে থেকে এগুলো কেটে রেখেছিলাম, যেহেতু ক্রিসমাসের দিন তো এগিয়ে চলেই এলো, বেশি দিন বাকিও নেই, তাই এখানে এগুলোকে আমাদের জোগাড় করে রাখতে হচ্ছে। তো এখানে আমি দেখুন হাফ কাপ নিয়েছি। তো আমি দুভাবে দেখাচ্ছি, এক বাড়িতে যে কেকগুলো আমরা বানাবো, আর যেটা বিজনেসের ক্ষেত্রে যেটা আমরা ব্যবসা করছি, সেইটা আমরা কিন্তু আলাদাভাবে দেখাবো। সব বাড়িতে তো আর কেকের সজ্জা থাকবে না, বিশেষ করে আমাদের কাপ বাটি এগুলোই থাকবে, চামচ। তো যাই হোক, সেটাই আমি দেখাবো। তাই এখানে আমি দু ধরনের জিনিস নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যেটা আমি ব্যবসার ক্ষেত্রে কাজে লাগাবো সেটা আমার টামচগুলো, যেসব প্লাস্টিকের জিনিসগুলো দেখছেন সেগুলো, আর যেগুলো বাড়িতে বানাবো সেগুলো আমরা কাপ মেপেই করবো। তো এগুলো আমরা নিজেরা কাপ মেপেই সবাই করে থাকি। আর এই 25শে ডিসেম্বর মানে ছোটোবেলা থেকে আমরা জানি কেক খাবো, কেক হবে, কেক খাবো। আর সবসময় দোকানের কেক অনেক দিন আগে থেকে তৈরি, আর বাড়িতে একটু যদি কষ্ট করে নেওয়া যায় তাহলে খুবই ভালো। তো যাই হোক, এখানে আমি দেখুন একটা মাঝারি সাইজের কাপ নিয়েছি, মাঝারি সাইজের। সেটা নিয়েছি 1 কাপ চিনি, আর নিয়েছি 1 কাপ মানে পৌনে 1 কাপ তেল, আর এখানে 1 কাপের মতোই ওই পৌনে 1 কাপ দুধ। ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে, মানে ফেটাতে হবে। এটাকে যদি আপনারা চিনির গুঁড়ো নেন তাহলে আরও ভালো হয়, তাহলে বেশিক্ষণ ফেটাতে লাগবে না। আর যেহেতু এটা গোটা চিনি আছে, তাহলে একটু বেশি ফেটাতে লাগবে, যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে। তো দেখুন, একটা কাঁটা চামচের সাহায্যে আমরা নিচ্ছি। আপনারা যদি হ্যান্ড বিটার দিয়ে করতে পারেন, যেসব হ্যান্ড বিটার হয় আর কি, সেগুলো দিয়েও আপনারা করতে পারেন। তো আমি এখানে কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি, সেটাও আমার কাছে আছে। তো সব বাড়িতে, ওই যে বললাম, সব বাড়িতে সব জিনিস থাকে না, তাই এইগুলো আমরা হাতের কাছে যেগুলো পাই সেগুলো নিয়েই করি। ওদিকে ওটা গোলা আছে, তার মধ্যে আমি একটা ছাঁকনি নিয়েছি। অবশ্যই ছাঁকাটা খুবই দরকার, মানে চালাটা খুবই দরকার। এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। যেহেতু এটা আমার মানে মানে ধরুন ফ্রুট কেক, এটা পাউন্ড হয় না, এটাকে কেজি গ্রাম হিসাবে আমরা করি, ঠিক আছে? তাই এখানে 500 গ্রাম হবে, এটা পাউন্ড হিসাবে হচ্ছে না। এখানে দেখুন 1.5 কাপ ময়দা নিয়েছি, আর চামচ একটা মাঝারি সাইজ নিয়েছি, তার 1 চামচ বেকিং পাউডার, আর তার হাফ চামচ কিন্তু বেকিং সোডা নিয়েছি। সমস্ত কিছু শুকনো উপকরণ চেলে নেবো। আর এখানে এই যে 10 টাকা দামি একটা প্যাকেট আছে, আমল দুধের প্যাকেট, অবশ্যই দেবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো হয়। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম। আর এখানে মশলার মধ্যে এখানে দেখুন এলাচ আর দারুচিনি, এটাকে আপনারা কোনো শুকনো কড়ায় ভাজাভাজির দরকার নেই, শিলে এটা বাটবেন, বা মিক্সারে অল্প জিনিস হবে না, তাই শিলেই বেটে নেবেন। এখানে দেখুন হাফ চামচ এখানে দিয়ে দিলাম, আর যেটুকু আছে ওটা আমার পরে কাজে লাগবে। যেমন এই দেখুন ভ্যানিলা এসেন্স সবসময় কিন্তু হাতের কাছে থাকে না, আর সেই কবে কি 25শে ডিসেম্বর এটা কেক হবে, তখন সেই আপনাদের কিনতে হবে। তার চেয়ে এখানে আরও দুটো মশলা বলে দিই, যেমন হচ্ছে জায়ফল আর জয়িত্রী ফুল, এর সঙ্গে আপনারা কিন্তু নিতে পারেন, তাহলে ওই ভ্যানিলা এসেন্সটা দিতে হবে না, টেস্টটাও সুন্দর আসবে। একেবারে দোকানের কেনার থেকে আমি বলবো এইটা কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে। এখানে দিয়ে দিলাম, মানে ওই ধরুন হাফ কাপের মতো, ওই ছোটো হাফ কাপের মতো এখানে দিয়ে দিলাম ম্যাঙ্গো জুস বলুন, অরেঞ্জ জুস বলুন, সেটা দিতে পারেন। তো এখানে 1 চিমটে লবণ এখানে দিতে হবে, যেহেতু এখানে ময়দা আছে, এখানে লবণটা অবশ্যই লাগবে। মিষ্টির সাথে কিন্তু সুন্দর ভালো লাগবে খেতে, মিষ্টির সঙ্গে একটু লবণ দিলে কিন্তু খেতে ভালো হয়। তো যাই হোক, এখানে যেমন আমরা ক্রিম কেক করে থাকি, ভালো করে ফেটাতে হয় ঘুরিয়ে ঘুরিয়ে, এখানে কিন্তু মানে ফ্রুট কেক করলে বেশিক্ষণ ফেটাতে হবে না, হালকা করে এইভাবে কিন্তু নাড়তে হবে, আর বেশি ঘুরিয়ে ঘুরিয়ে ফেটালে কিন্তু ভালো হবে না। তো এইভাবে সমস্ত উপকরণগুলো এইভাবে ফেটিয়ে নেব। আর এখানে যেটুকু দেখতে পাচ্ছেন টাইট মনে হবে, তাহলে সেখানে অবশ্যই লিকুইড দুধ ব্যবহার করবেন, কোনো রকম কিন্তু জল ব্যবহার করা যাবে না, তাহলে কি হবে, কেকটা কিন্তু খেতে ভালো হবে না।
তো আশা করি দোকানের থেকে ভালো হয়। তো আপনারা বাড়িতে দোকান থেকে না কিনে এনে আপনারা বাড়িতে এইভাবে একটা দিনের ব্যাপার আপনারা করতে পারবেন। একটু কষ্ট করে হলেও আপনারা করুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো দোকানে যে কেকগুলো আছে, যেগুলো বক্স পাওয়া যায়, বিভিন্ন রকমের ফ্লেভার আছে, তো সেগুলো খুব একটা কিন্তু বলবো, তার চেয়ে বলবো এইগুলো খেয়ে আপনারা একবার খেয়ে দেখুন। এবারে আমি কিছু টুটি ফুটি দিয়েছি, আর এখন এই সময়টা ডিসেম্বর মানেই মানে ধরুন কেকের একটা সিজন আছে, ফ্রুট কেকের সিজন। তো যাই হোক, এখন যে কোনো মুদিখানা দোকানে কিন্তু এইসব সামগ্রী তুলেছে, তো সেই মুদিখানা দোকানেই আপনারা পাবেন। এখানে দেখুন একটা কেকের মোল্ড নিয়েছি। আপনারা যে কোনো কেকের মোল্ড বাড়িতে অবশ্যই সবার থাকে না, তো যাই হোক আমরা কেক বানাই তাই আছে। এখানে আগে থেকেই আমরা তেল ব্রাশ করে একটা বাটার পেপার দিয়ে রেখেছি। এবার ব্যাটারটা দিয়ে দেবো। আপনারা যে কোনো সিলভার বা স্টিলের কোনো বাটি হলে আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই ট্যাপ করাটা অবশ্যই দরকার, বাইরের বাতাসটা যাতে না ভিতরে থাকে আর ভিতরের বাতাসটা যাতে বেরিয়ে আসে। ট্যাপ অবশ্যই করতে হবে, এরকম ট্যাপ করে নেবেন 10 বার, এইভাবে ঠুকে নেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু ভালো হবে। আর এখানে এই যে শুকনো কিছু ড্রাই ফ্রুটস এখানে নিয়েছি, চেরি আছে, কাজু আছে, কিশমিশ আছে, মগজদানা আছে, মানে অনেক অনেক রকমের নাম তো আমি সব বলতে পারছি না। তো আমন্ড আছে, এগুলো সমস্ত দিয়েছি। দিয়ে এখানে কিছু টুটি ফুটিও আমি দিয়ে দেবো। আপনারা চাইলে কাজু বাদাম, গোটা গোটা কাজু বাদাম দিতে পারেন, আরও ড্রাই ফ্রুটস দিতে পারেন। যেহেতু এটা বাড়িতে হচ্ছে, কিপটেমেও করার কোনো দরকার নেই, যত দেবেন তত কিন্তু খেতে ভালো হবে। তো আমার হাতের কাছে এগুলো ছিল, এগুলোই দিলাম। এবার এখানে একটা ডেস্কি নিয়েছি, এটাকে আমি ডেস্কি বলি বা গামলি বলি। তো যাই হোক, তবে হ্যাঁ, একটু গোল দেখে নেবেন যাতে তার ঢাকাটা কিন্তু ভালোভাবে পড়ে যায়। আর একটা যেটা করবেন কি, ধরুন এই চাপিয়ে দিচ্ছি, আমরা বসিয়ে দিচ্ছি হাই হিটে, আমরা গরম করে নিচ্ছি, আর তারপরে 5 মিনিট পর কিন্তু লো করে দেবো, ঠিক আছে? তারপর খুলে খুলে মাঝে মাঝে দেখবেন। এই ভুলটা কিন্তু অনেকেই করে, তাহলে কি হয়, বাইরের বাতাসটা কিন্তু ভিতরে ঢুকে যায়, আর যে ফুলছে, ঠিক আছে, যে ভাপটা জমে আছে সেইটা কিন্তু বাইরে বেরিয়ে যায়। ওই খোলাটা দেখা চলবে না, একেবারে 25 মিনিট হলে তবেই কিন্তু খুলে দেখবে। এদিকে এই যে দেখুন, ফয়েল পেপার নিয়েছি, যেগুলো ফয়েল মোল্ড বলে। তো এগুলো বুঝতেই পারছেন, এগুলো তো আমার বিক্রির জন্য। তো এটাও আমি কিভাবে করেছি এটাও দেখাবো। আর এটা হবে 250 গ্রাম, ওই যে বললাম পাউন্ড হয় না ফ্রুট কেকের, এটা হবে গ্রাম হিসাবে, এটা 250 গ্রাম। আর ওটা যেটা বসালাম ওটা 500 গ্রাম হবে, ঠিক আছে? আর এই যে আমি দিয়েছি বাড়িতে, ওই যে বললাম একদিন কেক বানাবো, তার জন্য এই ব্রাউন সুগার কেনো, হ্যানা কেনো, ত্যানা কেনো, তার চেয়ে আমি বলবো সাদা চিনি দিয়েও আপনারা করতে পারেন। আর এটা কিন্তু আমার যেহেতু ব্যবসা, আর এটা আমাকে দিতেই হবে, ঠিক আছে? এটা তাই ব্রাউন সুগার নিয়ে নিয়েছি, আর খেতেও ভালো হবে। ওর টেস্টটা থেকে এই টেস্টটা একটু আলাদা হবে। এখানে দেখুন কাপ মেপে করেছি আগে। এখানে আমার সমস্ত কেকের সজ্জা যেসব চামচ আছে এইগুলি করছি, এইগুলো মেপে মেপে করতে হবে। এখানে হাফ কাপ, এখানে দিয়ে দিলাম তেল, আর হাফ কাপ দুধ, আর দেখতেই পেলেন 1 কাপ, মানে 1 কাপই ধরুন ব্রাউন সুগার। এটাকেও ভালো করে ফেটাতে হবে। অবশ্যই চিনিটা গুঁড়িয়ে নিলে খুবই ভালো হয়। আমি চিনিটা গুঁড়োতে পারিনি, আমার মিক্সারটা একটু ডিস্টার্ব করছিল তাই পারিনি। তো এখানে আমার তার জন্য একটু সময়টা বেশি লেগেছে। এখানে নিলাম 1 কাপ ময়দা। এবারে দেখুন 1 টিএসপি বেকিং পাউডার, হাফ টিএসপি বেকিং সোডা। যতটা বেকিং পাউডার দেবেন তার কিন্তু হাফ কিন্তু অবশ্যই বেকিং সোডা। বেকিং সোডা বেশি দেওয়া যাবে না। আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর 1 চিমটে লবণ। এবারে সমস্ত উপকরণগুলো এইভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখতে হবে। প্রথমেই দেখবেন যে আমরা মানে গুলছি সেটা একটু শক্ত লাগবে, ঠিক আছে? আমি প্রথমে বলেছি জল কিন্তু ব্যবহার করা যাবে না, যেটুকু টানবে এর মধ্যে লিকুইড দুধ দেবেন বা ফ্রুট জুস দিতে পারেন। আর যেটা আমি 1 ঘন্টা আগে ভেজে রেখেছিলাম, ওদিকে তো আমি ওই কেকটা বসিয়ে দিয়েছি দেখতেই পেলেন। আর এদিকে যে ফ্রুট জুসটা আমি 1 ঘন্টা আগে ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। আর ফ্রুট জুসটা কিন্তু আপনারা 1 দিন আগেও ভেজাতে পারেন, 2 দিন আগেও ভেজাতে পারেন। যত রাখবেন ততই ভালো, ফ্রুটগুলো ফুলে যাবে, ডাবল হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভালো হবে। যে জুসে মানে ডুবিয়ে রাখছি আমরা, সেই মানে ফ্রুটগুলো স্যুপ করে যাবে, খেতেও ভালো লাগবে। এবারে দেখুন অল্প অল্প লিকুইড দুধ দিয়ে এটাকে খুব পাতলা নয়, খুবও টাইট নয়, মিডিয়ামভাবে রাখতে হবে। আর যে আমরা কেক বানাই ক্রিম কেক, সেই ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়, এটা কিন্তু একটু মোটা হবে। এবারে এখানে এসেন্স দিয়ে দিলাম, এখানে কিছুটা টুটি ফুটি দিয়ে দিলাম,
ফ্রুট কেক মানেই বেশি করে ফ্রুট দিতে পারবেন। ফ্রুট দিলেই কিন্তু কেকটা খেতে ভালো হবে, যত ফ্রুট দেবেন ততই খেতে ভালো হবে, ঠিক আছে? তো এইভাবে দেখুন ফেটিয়ে নিচ্ছি, খুব বেশি কিন্তু জোরে জোরে ফেটানো যাবে না। আর সাথে সাথেই কিন্তু মোল্ডে ঢেলে নিতে হবে। আমি কিন্তু এটা একটু ভুল করে ফেলেছিলাম, মোল্ডটা রেডি করে রাখিনি। তো যাই হোক, কেক আমার ভালোই হয়েছে, তো সেটাও আপনারা দেখতে পাবেন। তো একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল অবশ্যই ব্রাশ করতে হবে, কারণ নাহলে কেকটা মানে জড়িয়ে থাকবে, উঠতে চাইবে না, ঠিক আছে? এবারে আমি ব্যাটারটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কতটা একটু শক্ত লাগছে ব্যাটারটা। তো অবশ্যই ট্যাপটা করতে হবে, ট্যাপটা মনে করে করে নেবেন। এবারে শুকনো কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি দিয়ে দেবো। কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, আর কয়েক টুকরো কিন্তু এখানে কাজু বাদাম লাগবে। তো কাজু বাদামটা অবশ্যই দেবেন। আমার কাছে কয়েকটা ছিল, তাই এখানে ওইটাতে দিইনি, আমি এটাতে কিন্তু দিয়েছি। কিন্তু যেটা আমি শুকনো ফ্রুট ওতে দিয়েছিলাম, কিন্তু তাতে ছিল গোটা বাদামটা দেওয়া হয়নি, কাজুটা দেওয়া হয়নি। আর এখানে কিছু টুটি ফুটি দেখতেই পাচ্ছেন, একটা 250 গ্রাম কেকের মধ্যে কতটা ফ্রুট যাচ্ছে, তাহলে বুঝতেই পারছেন খেতে কেকটা দারুণ হবে। তো আমি এগুলো একটাই দেখাচ্ছি, আমি কিন্তু পরবর্তীকালে ওই 20 তারিখ থেকে ধরবো, তো কেক বানাবো। তো এখন এটা বাড়িতে ট্রাই হচ্ছে, খেয়ে দেখবো কেমন হচ্ছে, তবেই সেই বুঝে কাস্টমারকে আমরা দিতে পারবো। তো দেখতে পাচ্ছেন গ্যাস এখন জোরে আছে। এবার 2 থেকে 3 মিনিট পর কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 40 মিনিট 25 মিনিট পর একবার দেখেছি, তখন দেখলাম ফুলে গেছে। তারপরেই এখানে 40 মিনিটের মধ্যে আমার কেকটা কিন্তু বেক হয়ে গেছে। তো দারুণ একটা কাঠি দিয়ে দেখবো। কেকের ব্যাটারটা কিন্তু কাঠিতে লেগে যাচ্ছে না, তাহলে বুঝবেন। কালারটা দেখেছেন, সুন্দর কালার। এতে কিন্তু আমি কোনো কালার দিইনি, অথচ দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো এটাও দেখুন আমার হয়ে গেছে। ওইটা 40 মিনিট হয়েছে, এটা 45 মিনিট লেগেছে। তো এটা কারণ আমি একটু দেরিতে বসালাম, তো তাই এটা 45 মিনিট লেগেছে। তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে দেখাচ্ছি। তো এখন গরম আছে, তো 1 ঘন্টা পর স্নান টান করেই চলে এসেছি। তো এটা এখন বিকেল, তো আমি দুপুরবেলা করে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন মোল থেকে কতটা ছেড়ে যাচ্ছে, একেবারে জড়িয়েও নেই, শুধু তোলাই আছে, দেখতেই পাচ্ছেন। তো আমার হাত থেকে ফসকে যাচ্ছে, যে ওই যে তেল ব্রাশ করেছিলাম, ফসকে যাওয়ার ফলে আমি বের করতে পারছি না, তাই আমি থালাটা এইভাবে উল্টে আমি বের করে নেব। আর অবশ্যই কিন্তু কেক ঠান্ডা করে তবে বের করবেন, গরম অবস্থায় বের করবেন না। আর এই ফ্রুট কেক মানেই কিন্তু যত দিন যাবে, মানে ধরুন আজকে করেছেন 2 দিন পর খাবেন, আরও সুন্দর খেতে লাগবে, ঠিক আছে? ফ্রুট কেক গরম গরম খেলে যতটা টেস্ট বুঝতে পারবে না, কিন্তু ঠান্ডা হলে দারুণ খেতে লাগবে। ঠান্ডা অবশ্যই করতে হবে। তো দেখতে পাচ্ছেন কতটা সফট, কতটা নরম হয়েছে, একেবারে ভেঙে যাচ্ছে না। আমি হাত দিয়ে তুবড়ে দেখাচ্ছি, তাও দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। তো যাই হোক, এবারে কেকটা কাটার পালা। একেবারে কিন্তু ঠান্ডা হয়ে গেছে, বুঝতেই পারছেন আমি দুপুরে করেছি, এখানে বিকেল হয়ে গেছে, এখন 5টার মতো বাজে। ঠান্ডাটাও তো খুব পড়েছে, বুঝতেই পারছেন, ঘরের মধ্যেই আছি। তো দেখাবো আপনাদের কতটা সফট হয়েছে। তো দেখুন কতটা জালিদার আর কতটা নরম হয়েছে, দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে। তো ভেঙেও সেটা দেখাবো। তো দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে, তাহলে বুঝতে পারছেন কত সহজে আমরা বাড়িতে কেক বানিয়ে নিতে পারবো, খুব কম উপকরণে, ঠিক আছে? এখন প্রত্যেকটা গ্রসারির দোকানেই আপনারা এইসব জিনিসগুলো পেয়ে যাবেন। তো খাবো এখন। দারুণ, দারুণ! আমি মানে কি বলবো, দারুণ লাগছে। তো আপনাদের বলে বোঝাতে পারবো না, দারুণ লাগছে। আপনারাও বানিয়ে খান, কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা জানাবেন। তো আজকের মতো নমস্কার।